বাংলা ব্যাকরণই জানেন না, নামের আগে দিয়েছেন শায়েক। আজকে জেনে নেন এই ভিডিওতে। তারা ইমাম বলে না, তারা বলে কি ইমাম। তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তাহলে ইবাদত বলতে পারবেন ইমাম বললেই দোষ, ইসলাম বললেই দোষ। ইবাদত কি দিয়ে লেখে? বানান শেখান। তারপরে এশা নামাজ এ দিয়ে লেখেন না? আগে নিজের বাংলা ভাষাটাকে আগে ভালো করে জানেন। নিজের বাংলা ভাষা জানেন না, নিজের বাংলা ভাষার ইতিহাস জানেন না, পরিবর্তন বিবর্তন কিছুই বুঝেন না, কোনোদিন ডিকশনারি খুলে দেখেন নাই, বাংলা ভাষা দুটো লাইন ভালো করে বলতে পারেন না। একজনকে কাফের ফতোয়া দিবেন, আপনাদের কাফের ফতোয়া দিতে ভালো লাগে, নাস্তিক ফতোয়া দিতে ভালো লাগে। আমি আসলে বুঝতে পারলাম না ইসলামকে ইসলাম বললে বা ইমামকে ইমাম বললে দোষটা কোথায়, ভুলটা কোথায়। এই বাংলা একাডেমির ব্যবহারিক ডিকশনারি, এই ডিকশনারির ভিতরে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইমাম ইমাম একই জিনিস, দুটো বানানি আমাদের এই ডিকশনারিতে আছে। এই ডিকশনারিটা বাংলা একাডেমি। ইসলাম ইসলাম দুটো বানানি এখানে আছে। যখন বলা হয় আলেম, তখন তো সবাই মেনে নিচ্ছে আলেম কথাটা, এটা তো একা দিয়ে লেখা। আপনি যাদের কথা বলছেন যে ইসলামকে ইসলাম বললে বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, তাদের মূল লজিকটা কোথায়? তারা বলতে চাচ্ছে যে আরবিতে তো একার নাই, আরবিতে তো একার নাই, তাহলে কেন আমরা ইসলামকে ইসলাম কিভাবে বলতে পারি? এটা তো মহামূর্খতা। আসলে ভাই, আপনারা যারা ভাবছেন তারা আপনারা নিজেরাই যথেষ্ট মূর্খ, সরি টু সে বলতে হচ্ছে। কারণ আপনারা যদি আজ থেকে 30 বছর আগে চলে যান, 50 বছর আগে চলে যান, সেই সময়ের মানুষদের যারা এখনো বেঁচে আছেন জিজ্ঞাসা করেন আরবি বর্ণমালা তারা কিভাবে পড়ছেন, তারা পড়ছেন এইভাবে যে আলিফ বে তে সে জিম হে খে, তারা কিন্তু এইভাবে পড়েছেন। আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করেন, আপনার দাদা বেঁচে থাকলে তাকে জিজ্ঞাসা করেন, তারা বলবে এটা আলিফ বে তে সে। আপনি আজকে আলিফ বা তাসা বলে তাদেরকে সবাইকে মূর্খ মনে করেন? সবাই মূর্খ হয়ে গেছিল, শত শত বছর মানুষ আলিফ বে তে সে পড়েছে। আপনি বলতে পারেন দুইটা ভাষা রীতি, কেউ একজন আলেম তিনি বলবেন যে না আলেম না, এটা হচ্ছে আলিম। কেউ একজন বলবে এলেম না ইল, হ্যাঁ রস্যই দিয়ে বলতে হবে। রস্যই দিয়ে আপনি তাহলে ইবাদত বলেন কেন ভাই? ইবাদত শব্দটা তো এ দিয়ে লেখা, তাহলে ইবাদত বলতে পারবেন ইমাম বললেই দোষ, ইসলাম বললেই দোষ। ইবাদত কি দিয়ে লেখে? বানান শেখান। তারপরে এশা নামাজ এ দিয়ে লেখেন না? সবকিছু এই ডিকশনারির ভিতরে। বাংলা ভাষায় যখন আপনি আরবি একটা শব্দ বাঙালিদের মতো করে বলতে যাবেন, তখন সম্পূর্ণরূপে অ্যারাবিক টোন আসবে না। অ্যারাবিক বর্ণ উচ্চারণ করে আপনি আইন বলতে পারবেন? বাংলা ভাষা আইন হয়, আইন হয় হয় না, কাফ হয় হয় না। হুবহু উচ্চারণ অনেক বর্ণ বাংলাদেশের ট ঠ ড ঢ এগুলো আরবিরা বলতে পারবে? পারবে না। অর্থাৎ এক একটা ভাষার বর্ণমালা এক এক রকম, উচ্চারণ পদ্ধতি এক এক রকম। আমি যখন একটা বিদেশি শব্দ আমার ভাষার মতো করে উচ্চারণ করব, তখন তার ভিতরে পরিবর্তন আসবে, এবং এই পরিবর্তনটা যারা মেনে নিতে পারে না তারা জন্মান্ধ, তারা মূর্খ, বুঝে না, তারা মূর্খ, তাদের কোনো জ্ঞানই নেই। তো এই সমস্ত অজ্ঞ মানুষ 50-60 বছর আগে এই ভাষাটা ছিল, আমাদের বাংলা ভাষা মুসলিম লেখা হতো। আপনি জানবেন যে মুসলিম ভারত নামে ব্রিটিশ ইন্ডিয়ার একটা বড় পত্রিকা ছিল যেটা মুসলমানদের মুখপাত্র, তখন মুসলিম লীগ বলা হতো, ইসলামকে ইসলাম বলা হতো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বাক্ষর আমি নিজে দেখেছি, কাজী নজরুল ইসলাম। তো মুসলিম ওই ছ দিয়ে লিখতো, অনেকে অনেক দন্ত ছ দিয়ে লিখতো। তো মৌলানা আকরাম খান তার লেখা আপনার মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস একটা বই আছে, সেখানে মুসলিম শব্দটি ভাবে লেখা। আপনি আজকে বলছেন যে না আরবিতে তো ওকার নাই, আরবিতে ওকার নাই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ময় ওকার দিয়ে কেন লেখেন ভাই? ওটা তো ঠিক ম ওকার দিয়ে লিখছেন, আপনার নিজের নামের আগে ম ওকার দিয়ে আপনি মোহাম্মদ লেখেন, তাহলে তখন আপনার এই আকীদা কোথায় থাকে? তো এই ধরনের ছোটখাটো জিনিস নিয়ে তর্কাতর্কি করা, বাহাস করা, ছোটখাটো জিনিস নিয়ে কাউকে ভিকটিম করা, এগুলো আসলে না জানার ফলে হয়েছে, এটা অজ্ঞতা, মূর্খতা।